বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূলের নেতাকর্মীরা দৃঢ় প্রতিজ্ঞ এবং সেবামূলক পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তুত। তারা মনে করেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা পরিকল্পনা দেশের জনগণের জন্য একটি নতুন রাষ্ট্রের উন্নয়নে সহায়ক হবে। তৃণমূলের নেতাকর্মীরা এই দফাগুলির যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে একযোগে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে এবং এই দফাগুলির প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করতে তৃণমূল পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। তাদের মতে, তারেক রহমানের নির্দেশনায় গঠিত পরিকল্পনাগুলি দেশের জনগণের অধিকার রক্ষার পাশাপাশি জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ব্যাপারে তালবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ও নবগঠিত ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খলিল জোয়াদ্দার বলেন, আমার নাম খলিল জোয়াদ্দার। আমি কুষ্টিয়া জেলা মিরপুর থানা তালবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। বর্তমানে আমি ওই ইউনিয়নের তালবাড়ী ইউনিয়নের আহ্বায়ক। আমি 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন গ্রেফতার গঠন করে, ওই সময় আমি গ্রেফতারের দায়িত্ব পালন করি। পরবর্তীতে 1991 সালে আমি তালবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হই এবং অদ্যবধি আমি এই দায়িত্ব পালন করে আসছি। মাঠ পর্যায়ে আমরা খুব কষ্ট করে দায়িত্ব পালন করে আসছি এবং গ্রাম গ্রামে পাড়ায় পাড়ায় প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমি প্রত্যেকটা নেতাকর্মীর সঙ্গে আমি তাদের পরামর্শ দিই এবং পরামর্শ নিয়ে আমি দল এই পর্যন্ত করে আসছি। বর্তমান আমি 9টা ওয়ার্ডের দায়িত্ব আমার উপরে আছে তালবাড়ী ইউনিয়নের এবং আমি শহীদ প্রেসিডেন্ট রহমানের সাথে শেরেবাংলা নগরে গিরিরাজ সম্মেলনে আমি সেখানে যোগদান করেছি এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় সেই প্রোগ্রাম আমি অংশগ্রহণ করেছি এবং পরবর্তীতে আমার নেত্রী বেগম খালেদা জিয়া দায়িত্ব পাওয়ার পর থেকে বিভিন্ন প্রোগ্রামে আমাকে ইনভাইট করা হয় এবং আমি প্রত্যেকটা মিটিং বা প্রত্যেকটা প্রোগ্রামে আমি যোগদান করি এবং আমার বর্তমান বিএনপির যে কান্ডারি ভবিষ্যৎ কান্ডারি আমার নেতা তারেক রহমান সাহেব, ওনার সাথেও ইউনিয়ন প্রতিনিধি সবাই আমি কুষ্টিয়াতে যোগদান করি এবং কয়েকটা প্রোগ্রামে অংশ নিই। আমাদের গ্রাম তৃণমূল পর্যায়ে নেতৃবর্গ আমরা চাচ্ছি দল কারোর ব্যক্তি বিশেষ না, দল হচ্ছে শহীদ জিয়া রহমানের আদর্শ সৈনিক। আমার তারেক রহমান যে দিক নির্দেশনা দিয়েছে বা ৩১ দফা কর্মসূচি দিচ্ছে, আমরা তার ভিতরে থাকবো। কিছু প্রতিভায় কিছু বিভ্রান্তকারী লোক দলে আসতে পারে, যাতে পারে, কিন্তু আমরা এ পর্যন্ত কোনো জায়গায় আমরা এদিকে মুখ ফেরা তাকাই দিত। আমার দলের দায়িত্ব নিয়েছি, আমার নামে মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, কেস হয়েছে, এই সমস্ত আইনের মাধ্যমে মোকাবেলা করছি এবং তারেক রহমানের ব্যক্তিগত কর্মসূচি এটা বাস্তবায়নের লক্ষ্যে বর্তমানে আমি কাজ চালাই যাচ্ছে। বিগত সরকারের সময় আপনার নামে কয়টা মামলা আছে? বিগত সরকারের সময় আমার নামে একটা মামলা হয়েছিল এবং সেই একটা মামলা হওয়ার পরে পুলিশ প্রতিদিন আসছে বাড়িতে খোঁজাখুঁজি করতে। তো খুব কষ্ট করে যাই হোক আর কি বাড়ি থাকতাম না। আমি ঢাকায় যাই, সেখানে আমার জেলার আমার নেতা মিরপুর ভেড়ামারার যে 3 দিনবার বিএনপি অধ্যাপক শহীদ ইসলাম, তার সহযোগিতায় ঢাকা হাইকোর্টে আমি সেখানে যাই, জামিনে আসি। বর্তমান কেসটা মামলাটা এখান থেকে বিচার শেষ হয়ে গেছে। নির্যাতন অত্যাচার করা হয়েছে দলের উপরে, আপনার তালবাড়ি ও অত্যাচার নির্যাতন করা হয়েছে, পুলিশি হয়রানি, হামলা মামলা দেওয়া হয়েছে, মিথ্যা মামলা। এই আমার নেতাকর্মী, ছাত্র দল, যুব দল, কৃষক দল, তাঁতি দল, বিভিন্ন দলের অঙ্গ সকল নেতৃবর্গ আমার কাছে আবেদন করেছে, পুলিশের চরম হয়রানি করছে।
আমি আমার থানার নেতা রব্বান সাহেব, শাহিন সাহেব বা আমার মাননীয় এমপি সাহেব অধ্যাপক শহীদুল ইসলাম, সে যেহেতু সেই দলটা সুসংগঠিত রাখেছে 1996 সাল থেকে এই পর্যন্ত যত কিছু সমস্যা দেখা গেলে আমি তার কাছে তার স্মরণাপন্ন হয়। এবং বিগত সরকার তো আমাদের কোনো নেতাকর্মীর কথা শুনিনি বা কোনো এমপির কথাও শুনিনি। এখন আমি আমার কৌশলে আমার নেতাকর্মী আমার সঙ্গে কী করবো, আমি তাদেরকে যেভাবে হোক গোপনীয়ভাবে মানে আর কি থাকার জন্য ই করি। যেহেতু আমি যদি তাদেরকে সুপারিশ করি তারা তো আমার আরো প্রতিবেশী করবে, যাতে আমি কোনো নেতার সাথে আমার সম্পর্ক না, আমি কোনো নেতাকে সাথে কথা বলিনি বিগত সরকারের আমলে। চার্জ কমিটি আমার ইউনিয়ন চার্জ কমিটি, তো ইউনিয়ন চার্জ কমিটি আমার 31 সদস্য বিশিষ্ট একটা চার্জ কমিটি করা হয়েছে। কোনো কোনো ওয়ার্ড এইদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমি যে এখানে থাকবোই। আর তাছাড়া আমার থানা নেতা আছে সুলতান আহমেদ সাহেব, তিনি আমাকে দিক নির্দেশনা দিচ্ছে এবং অধ্যাপক শহীদুল ইসলামকে আমাকে দিক নির্দেশনা দিচ্ছে। আমার থানার নেতা রব্বান সাহেব, শাহিন সাহেব আমাকে দিক নির্দেশনা দিচ্ছে যে সবাই মিলেমিশি কারোর সাথে দ্বন্দ্ব গোলমাল বা হিংসা এই সমস্ত দূর করে দলকে সুসংগঠিত করার জন্য এবং তাদের তাদের নিয়ে দল করছে। এবং এই যে 31 সদস্য আছে এদেরকে আমরা 9টা ভাগে ভাগ করেছি। 9টা ভাগে ভাগ করি, তাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডে দায়িত্ব দিয়েছি। আপনারা স্ব ওয়ার্ডে চাই ইউনিয়ন সম্মেলনের মাধ্যমে, ওয়ার্ড সম্মেলনের মাধ্যমে আপনারা কমিটিগুলো করেন এবং আমি সার্বিক সহযোগিতা তাদের করছি। আচ্ছা, তৃণমূল পর্যায়ে রাজনীতি কতটা কষ্টকর জনগণকে এক জায়গায় করা, এ ব্যাপারে যদি। আচ্ছা, এখন যারা মাঠে থাকে তৃণমূল পর্যায়ে, যারা মাঠে থাকে, মাঠে কি কষ্ট, যারা মাঠে থাকে তাদের কষ্ট তারাই বোঝে, কিন্তু ওভারঅল এইগুলো বোঝে না। আমাদের তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার জন্য কত বাধা বিপত্তি অতিক্রম করতে হয়, কত বাধার সম্মুখীন হতে হয়, কত জবাবদিহিমূলক কথাবার্তা সেখানে উত্তর দেওয়া লাগে এবং সবাইকে বুকের সাথে মিলিমিশি, বুকের সাথে অন্তর সাথে রাখি তাদের নিয়ে দল করতে হয়। তারেক রহমান শহীদ জিয়া রহমানের সুযোগ্য সন্তান, বর্তমান সে ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমান একজন সৎ ব্যক্তি, আমার নেতা। আশা করি যদি আগামী নির্বাচনে তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী হবে এবং সে দেশের জন্য, দেশ কিন্তু তাদের দিকে তাকাই আছে, দেশের জন্য অনেক কিছু সে করবেন, অন্যের মতো কাজ করবেন, সে একজন সৎ ব্যক্তি, ভালো লোক, আমি এটা বলে মনে করি। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে দল মত নির্বিশেষে যারা বিএনপি করবে, আমরা তো বিএনপি এক পরিবারের লোক, সেখানে কিসের গ্রুপিং, আমি কোনো গ্রুপিং পছন্দ করি না। আমার নেতার নির্দেশ যেভাবে নির্দেশ দেবে আমরা সেইভাবেই দল করব বা করে আসছি। এবং বড় বড় দলের ভিতরে একটু গ্রুপিং থাকে, এটা থাকবে না। তারেক রহমান সাহেব বা আমার নেত্রী বেগম খালেদা জিয়া দেশে এসবগুলি সমস্ত দূরীভূত হবে। এবং আমাদের একমাত্র প্রতীক হচ্ছে ধানের শীষ। আমরা ধানের শীষের বাইরে আমরা না, কোনো নেতাকর্ম যাবে না। আমি তাদের একটা কথা বলে আসছি, অঙ্গসরণ নেতৃত্বে ধানের শীষ ছাড়া আমরা কোনো কিছু বিশ্বাস করি না এবং করবো না। মাসুদ খন্দকার, নিউজ 24 ভিউজ, কুষ্টিয়া।